শুভেচ্ছা নেবেন প্রিয় দর্শক। এখন থেকে 14-15 দিন পূর্বে গত ভিডিওতে এখান থেকে শেষ করেছিলাম, অর্থাৎ এটাকে টপ থেকে তুলে এরকম করে ঝুলিয়ে দিয়েছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই গাছটির এই শিকড়গুলো কিছুটা নরম হয়ে গেছে, এবং তখন দেখেছিলেন সেই ভিডিওতে আরো কয়েকটি গাছ ছিল, সেগুলো এক সপ্তাহ আগেই দেখেছিলাম যে শিকড়গুলো নরম হয়ে গেছে এবং সেগুলোকে আমি পটে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দেখুন যে এই গাছগুলো পটে বসানো হয়েছে। বড় যে দুটো গাছ দেখা যাচ্ছে, এই দুটি গাছ গত 7 দিন পূর্বে, অর্থাৎ ঝুলিয়ে দেওয়ার পরে 7 দিন পরে এই গাছ দুটিতে দেখা গেল যে এর শিকড়গুলি নরম হয়ে গিয়েছে। তো তখন এগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একই রুটিনে আসলে হয় না যে সবগুলোই যে 14 দিন 15 দিন এরকম না। খেয়াল রাখতে হবে শিকড়গুলো নরম হয়ে গেলে আর ঝুলিয়ে রাখা ঠিক হবে না। আর ছোট যে গাছগুলি দেখা যাচ্ছে এগুলিকে ঝোলানো হয়নি, এমনিতেই তুলে শিকড়গুলা কিছুটা ছেটে ছেটে অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে দিয়ে গাছগুলো পটে বসিয়েছিলাম। এখন এইটা এবং আমার এই বাম পাশে দেখতে পাচ্ছেন যে এটা এখনো বসানো হয়নি, এটাকে আজকে বসিয়ে দেব। দেখুন এই শিকড়ের মাথাটা দেখুন কেমন শুকিয়ে গর্ত হয়ে গিয়েছে, এবং এটা পচনের সম্ভাবনা অনেকখানি কমে গিয়েছে। তো আজকে এটাকে আমরা খুলে পটে বসাবো। বন্ধুরা, এই যে এই নতুন এই পটটিতে আমি আমার বড় অ্যাডেনিয়ামটি বসাতে চাই। এই পটটি আপনারা দেখতে পাবেন যে একটি ভিডিওতেও কিভাবে আমি বানিয়েছিলাম। তো এই পটে বসানোর জন্য প্রস্তুতি হিসাবে মাটি দেখতে পাচ্ছেন মিডিয়া, এটাকে আমি 7 দিন আগে সমান হারে, অর্থাৎ মাটি, বালি এবং গোবর সার 3টি সমান পরিমাণে মিক্সার করে, এবং তার সাথে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 1 চামচ নিম খৈল, হাফ চামচ অফ অ্যান্টিফাঙ্গাস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে টবের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে রেখেছিলাম। এখন আমি এটার মধ্যে গাছটি লাগিয়ে দেব।
তো বন্ধুরা, এখন এটাকে এই অবস্থায় সপ্তাহখানেক শেডেড এরিয়ায় রেখে দিব, এবং এটা না শুকালে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। তারপরে এটিকে আমরা একটু এক বেলায় রোদ লাগে এরকম জায়গায় রাখবো, তারপরে ফুল সানলাইটে রাখবো, এবং তারপরে সপ্তাহখানেকের মধ্যে আমরা এদের এই শাখাগুলো প্রুনিং করে দিব। তারপরে নরমালি এটাকে শুকিয়ে গেলে পানি দেব, তার আগে পানি দেব না। আশা করা যায় 1.5-2 মাসের মধ্যেই এই গাছটি একদম ফুল দিয়ে ভরে যাবে। প্রথম যে ফুলটি আসবে সেখানে পাতা কম থাকবে, প্রচুর ফুল ফুটবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।